আমরা ৩ বোন যখন খুব ছোট ছিলাম, তখন থেকেই দেখে আসছি আমার মাকে খুব গুছিয়ে সংসার করতে। সারাদিন ঘরের কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকতে। কিন্তু তা সত্ত্বেও আমার মার মুখে কখনো ক্লান্তি কিংবা বিরক্তিবোধ এগুলি কখনোই দেখিনি। তো ঠিক সেই রকমভাবেই আমার মা যেরকমভাবে গুছিয়ে সংসার করে, এখন পর্যন্ত এই বয়সে এসেও যেভাবে করে, ঠিক সেইভাবেই আমিও চাই আমার সংসারটাকে আমার মার মতো গুছিয়ে করতে। কিন্তু একটা জিনিস আমি আমার মার মধ্যে যেটা কখনো দেখিনি, এখন পর্যন্ত দেখতে পাই না, সেটা হলো মাকে কখনো নিজের ইচ্ছা কিংবা অনিচ্ছার প্রায়োরিটি দিতে আমি দেখিনি। এখন পর্যন্ত আমাদের ঘরে ওইটাই রান্না হয় যেটা বাবা খেতে ভালো পায় কিংবা আমরা ৩ বোন খেতে ভালো পাই। কখনো মা যেটা পছন্দ করে সেটা খুব কম হয়। তখন হয় যখন বাবা কিংবা আমরা ৩ বোন মাকে প্রেশারাইজ করি যে না তুমি এটা করো, তোমার যেটা পছন্দ সেটা বানাও। সেই দিন হয় হয়তো। তো ওই জিনিসটা আমি আমার নিজের লাইফে পার্সোনালি অ্যাপ্লাই করতে চাই না। আমি আমার ইচ্ছেটাকেও প্রায়োরিটি দিতে চাই। আমি আমার আশেপাশে যে মানুষগুলি আছে ওদের ইচ্ছেটাকে যেরকম সম্মান জানাতে চাই, ঠিক সেই রকমভাবে আমি কি করতে চাই তাকেও প্রায়োরিটি দিতে চাই। কারণ আমি বিশ্বাস করি যখন আমি নিজে হ্যাপি থাকবো, তখনই আমি আমার আশেপাশের মানুষগুলির মধ্যে হ্যাপিনেস স্প্রেড করতে পারবো। আজকের জন্য এতটুকুই। আবার গল্প হবে নতুন কোনো বিষয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন।